দিনের প্রথম ভিডিও চালু হচ্ছে ব্যাচেলার পয়েন্টের নাটকের ক্লিপ দেখে, আর শরীরটা খারাপ বলে একটু ভিডিও পোস্ট করতে দেরি হচ্ছে, তো একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আজকে একটা দুটো দিন একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ শরীরটা সত্যিই খুবই খারাপ, সেই জন্য ভিডিও পোস্ট করতেও দেরি হচ্ছে, এডিটও করা হচ্ছে না ঠিক মতন করে, রেকর্ডও করা হচ্ছে না। তো ব্যাচেলার পয়েন্টে আরেকটা ক্লিপ নিয়ে বসে পড়েছি, যেখানে টাইটেলে লেখা রয়েছে ধরা খেলেই অপরাধী আর ধরা না খেলেই ভালো মানুষ। তো কি হবে ভিডিওর মধ্যে, নাটকটার ক্লিপের মধ্যে, সেটা তো ভিডিও দেখার পরেই বুঝতে পারবে একদম। আর অবভিয়াসলি ব্যাচেলার পয়েন্ট মানে তো কিছু ইন্টারেস্টিং, কিছু নতুনত্ব প্রত্যেকটা ক্লিপেই থাকে। তো এখানে কার বেশি মজা, মানে কে বেশি অস্থিরতা করবে বা কে বেশি মজা দেবে কোন ক্যারেক্টারটা, সেটা আমরা দেখবো। তো চলো বেশি দেরি না করে সেটাই দেখি, চলো। এতদিন ধরে আমরা যেমনে চলছি যত দিন যেতেছে জিনিসপত্র খরচ বাড়তেছে না। নতুন বাসের মধ্যে উঠছি, এতগুলো জিনিসপত্র কিনছি, খরচ গেছে না। এখানে তো সবাই মিলে একসাথে কন্ট্রিবিউট করতে হবে। শুভ তো এগার বাপে তুমি যতটুকু পারতেছে দিতেছে, আমি তো শুরু তুমি দিতেছি। হাবু ভাই যাকে তুমি চেষ্টা করতেছে যতটুকু পারতেছে। আর ফাঁক হয় না জীবন আছে, এগুলো যদি এত বিবেক বুদ্ধিটা বাড়ায় যদি কন্ট্রিবিউট করতো, তাহলে আমরা সবাই মিলে আরো ভালোভাবে থাকতে পারতাম। নাইলে তো দুজনের উপর চাপটা বেশি পড়ে যেতেছে। আমার সামনে খালি টাকা পয়সার কথা বলছ, আর কতজন যে ফাও খাওয়া যাইতেছে ওইটা চোখে পড়ে না। তো কে ফাও তাহলে আমারই চোখে পড়ে। কে ফাও খাইতে আছে? মুই ফাও খাই, কাবিলা ফাও খায়। হ্যাঁ, হাবু ভাই যতটুকু পারে ততটুকু দিতে আছে, বললই তো কাবিলা ফাও খায় কে? রাও তো তোকে চোখে পড়বো না, তোরা আন্ধা হয়ে গেছিস। মোরা আন্ধা হইলে আপনি মুরব্বী মানুষ, আপনার দায়িত্ববোধ নিয়ে সময় মতো টাকাটা দেওয়া উচিত, কন্ট্রিবিউটটা করা উচিত, আপনার যতটুকু বোঝা উচিত। আপনি সেটা করেন না, মগর উপরে চাপ করে এই বিষয়ে। আবু দিতেছে না আমার টাকা, আবু ভাই দিতেছে, এটা তো হাবু একটা হাবু দিতেছে, আপনি দিতেছেন। আচ্ছা তোরা ঠাস করে যে বলি ফেলেছেন আবু দিতে, এটা কোনো ভাই বিবেক বা মানুষের মতো কথা বললেন না। তোরা চিল্লাচিল্লি করিস না, এখন থেকে সময় মতো আমি টাকা দেবো আনে, আর দাদু যদি সময় মতো দিতে না পারে তাহলে আমি দেবো আনে। প্রত্যেকবারে একটা কমিটমেন্ট দাও, এরপরে তো তোমার কমিটমেন্টের কথা মনে থাকে না। সেটাই কাশিমপুর থেকে আইলে মানুষের ফাউই খাইলে, জেলের ফাও খাই অভ্যাস না। হ্যাঁ, সব মানুষ তো কাশিমপুর থেকে আসে, নোয়াখালী থেকে কেউ আসে না, তাই না? নোয়াখালী থেকে কে আসছে ভাইয়া? কার কথা বলছিস? শিমুলের কথা বলছিস? আপনি নোয়াখালীর কোন মেহমানের কথা বলেন? খালাম মারছে, কাবিলার আম মারছে, আন্টি আসছে দেখে আমরা এই নতুন বাসায় উঠতে পারছি। টিভি আসছে, বাসার মধ্যে ফ্রিজ আসছে, এসি আসছে, ওয়াশিং মেশিন আসছে, এই বড় ফ্যান আসছে। হ্যাঁ, এর জন্য আরামে লেটকে হইয়ে থাকতে পারেন, তা নাহলে পারতেন না, কপালে জড়তেও না। তাই বেটা, আমি খালামার কথা কমু কেন? আমি খালামার বলার মতো বেটা, আমি এর কথা কমু নাকি? তাইলে কি ভাই এই কথাগুলো আরে কইতেছে? আপনি যদি কাবিলা ভাইয়ের বড় ভাই না হইতেন, আপনার বউ তাকে দিতাম। দেখছস কত বড় বেয়াদব, তোর সামনে বেয়াদবি করে। হ্যাঁ, সীমন্ত কোনো কথা বলবে না, এখানে রাত্রিবেলা সিনেমা মানুষ কথা বলতেছিলাম। আর ভাইয়া নোয়াখালীর আত্মীয়-স্বজন যদি আপনার তো সমস্যা থাকে, তাহলে আমি সরি ভাইয়া। আমি যেতে জেলের ভিতরে আসছিলাম, কে আসছে বাসায়, আরাম আসছে, আর আত্মীয়-স্বজন আসছে, এই তো। আর শিমুলের থাকালে যদি কোনো সমস্যা হয়, শুভ আমি শিমুলের লাই দরকার এক্সট্রা আরো টেনে দিই। এই কাবিলা, এই তুই শিমুলের লেগে টাকা দিবি? হ্যাঁ, শিমুল মগর ছোট ভাই, একটা ছোট ভাই এতগুলো বড় ভাইয়ের লাগে থাকতেই পারে। ওই কতটুকু খায় আর ওর কতটুকু জায়গা লাগে, ওই কি মগরে ডিস্টার্ব করে? ও থাকতে পারে না, ওর লেগে টাকা দিতেই দেখা। হ্যাঁ কাবিলা, শিমুল তো আমাদের ছোট ভাই, ও তো খাই ওই দুরা, আর আমরা তো ডেলি এক পর চাল বাড়াইয়ে দিই। কত সময় কত নষ্ট হয় না। হ্যাঁ, ছোট হয়ে গেছে, শিমুলের চাইতে দেখতে ছোট, খায়ও শিমুলের চাইতে কম, থাকতেও শিমুলের চাইতে কম জায়গা লাগে। কিশোর অপরাধী, বুঝছো? ছোট্ট একটা অপরাধ করে জেল খাটতেছে, কয়দিন পরে বাইরে হইবো, বাইরে আমার সাথে দেখা করতে হইবো, আইসা কয়েকদিন এখানে থাকবো, তখন কোনো আপত্তি নাই তো? কি এটা কি আমরা খুশি? এটা কি জেলখানা নাকি? কিশোর অপরাধ করছে হলো এটা থাকবে জেলখানার ভিতরে না, এখানে কি লেনবেন আপনি? তলে তলে খুঁজলে এখানে অনেক অপরাধী বাড়ে বেটা। ধরা খাইলে অপরাধী, ধরা না খাইলে ভালো মানুষ। আচ্ছা, মানে টাইটেলটা যেটা ছিল ধরা খাইলে অপরাধী, ধরা না খাইলে ভালো মানুষ, ওইটাই হচ্ছে এখানে রয়েছে, সেই কারণে। যাই হোক, আপনি এই বাসারে আসামি পুনর্বাসন কেন্দ্র বানাইতে পারবেন না, আইন নাইনে যার ইচ্ছা তার উঠাইতে পারবেন না। এটা মুখের ভাষা, আমরা কয়েকজন মিললেই থাকবো, এখানে অন্য কারো আনা যাইবে না। আমি কি আইনা রাখছি বেটা? আমি খালি তখন জিগাইলাম, পারমিশন চাইলাম। আর দাদু, এখানে কোনো বাইরের লোক থাকবে কেন? এখানে আমরা নিজেরা আমরা সবাই আপন। আর এমনিতেই তো শিমুল আমার ছোট ভাই, কয়দিন পরে তো মই নোয়াখালীর আত্মীয় হইতে যাইতে আছি। আবু ভাই কথা ঠিকঠাক ভাবে বলো, এমন ডাইস ছাড়া কথা বলবো না যাতে করে অপমানিত হইতে হয়। নোয়াখালী আত্মীয় হইতেছ মানে কিসে? নোয়াখালী আত্মীয় হইতেছ তুমি? আর তুই যদি দেখছিস এত লোকে কোনো হাজারা বাজারে আমি লিঙ্ক করে দিছ, ডিরেক্টরটা কাটিয়ে দিবি। এর আগে একজন দিছস না, জাকাত খানে তো বোল্ড আউট হয়ে গেছে।
এই কাবিলা এই মুই বলটা উঠাবো কা মুই তো ব্যাটিং এই নামি নাই বেটা এসব আলতু ফালতু মুই কবি সাইডে দিছি মনে নিয়ে কথা বলবো না স্টেডিয়ামের গ্যালারিতে বই চাইছি কে বোল্ড আউট হইছে আর কে ব্যাটিং এ নাইছে এই দিকে শিমুল চাটা এক্সের ভালো হয়েছে বুঝছো তুই আমার থেকেও কিন্তু ভালো চা বানাও ভাই মুখোমুখি কোনদিন খেয়েই নেবে পাশা ভাই এমন ভাবে তাকায় পাশা ভাইয়ের দিকে পাশা ভাই চোখই দিচ্ছে না ও একভাবে তাকিয়ে রয়েছে পাশা ভাইকে চা দিল আপনার লইলেন আরে বেটা দিতে গেছি দে আর খালাম্মা টেলিভিশন লই দিয়েছে এটাই কারে দেখতে দিমু কারে দেখতে দিমু না এটা আর ব্যাপার দিয়েছে জায়গা মতন দিয়ে দিয়েছে আপনি আমার টাকা পয়সার কোটা দিতেছেন আপনার লোকে কি আমার টাকা পয়সার সম্পর্ক আপনার লোকে আমার মনের সম্পর্ক হ্যাঁ রে মাতারি তুই তো এক্সের বেঈমান তুই এই হাবুরে কষ্ট দেছো হাবু এক্সের কষ্ট পাইছে আপনি কষ্ট পাইছেন দেখেই তো আমার সংসারটা টিকে নাই আল্লাহও চায় নাই আমি আপনার কষ্ট দিয়ে অন্য জায়গায় সংসার করি আমার সংসারটা এর লেগেই ভেঙে গেছে আমি কি হব তুই বারবার তোর ডিভোর্সের কথা বলো না তুই চাও কি হয় আমি আপনার জীবনে আবার ফেরত আইতে চাই জীবনে তো আসতেই পারো তাই বেশি দিন থাকা যাইবে না হালুম দেবা চইল্লা যাইবা কি কইতেছেন এগুলা ঠিকই বলতে আছি তোর সাথে শুধু বন্ধুত্বই আসবো খেলবো ঘুরবো ফিরবো এরপরে ফিরবে ধরো আপনি এমন কইতে পারলেন আমারে হয় এখন রাখ কর্পন্ড না আদি মনে বলছি তো শিমুল কোনে দোকানে গেছে কার লগে কথা বলতেছিল এখন ভিড়ের কোনো বালাই নেই র্যাপিডো এখন ফার্স্ট রাইড ফ্রি ইউজ কোড গো ফ্রি র্যাপিডো বাইকওয়ালা ট্যাক্সি শবজের ট্যাক্সি Introducing the magic of Redmi Note, directed by me. Chase sequence. With the power of light fusion, 800 camera, and magic of AI. Magic. Redmi Note 14 series, super camera, super AI. গ্রামের বাড়ি গ্রামের বাড়ি কে এটা বন্ধু মাগো তুই অজ্ঞা মানুষ তোর অজ্ঞা বন্ধু আছে বন্ধু থাকতে পারে না কেমনে সম্ভব এটা ছোটকালের বন্ধু বেড়া হলো না ভাইয়া বলা এটা হাবু ভাই তোমারে সাইনা ফোন দি তুমি যেতে কথা কও তুমি মনে করিও না তুমি একলা হনো আই হেরোমে খাড়া খাড়া বিজ্ঞান শুনছি যা করতেছো জীবনে এগুলো ছাড়ি দাও বেডিকে কে খালা তো বন্ধু বলে কিনবে খালা আমার থেকে ছোট বেড়া সেই কারণে বললাম বন্ধুর মতো সম্পর্ক খালা লগে বুঝি কেউ এমনি কথা কয় বললাম না ওরা ছোটকালে একসাথে বড় হয়েছি খেলাধুলা করছি এই কারণে বন্ধুর মতো একটু দুষ্টামানি করতেছিলাম এরা হাবু এগুলো শাড়ি দে জীবনে তো আকাম কুকাম কম করছ খারাপ চরিত্র এখন বাদ দিয়ে একটা ভালো চরিত্র ধারণ কর সামনে বিয়ে সাথে করতাম আমরা তোদের সাথে একটু দুষ্টামানি করে কথা বলে দিকে তোর একশন মাথা উঠে গেছে বুঝছি তোর সাথে আর দুষ্টামানি করা যাবে না উল্টা পাল্টা করো তোরা তোরা বারে বারে বলতে আছি মোর খালার সাথে মুই কথা বলতে আছি এরপরে তুই আমার সাথে উল্টা পাল্টা কথা বল তোর সেতুর কিনলি তো চাটবে না কেন তোরা বলতে আছি যে মোর খালার সাথে কথা বলতে আছি এরপরও তুই মা আমার সাথে ডঙ্কিটা কথা বলো বাবালা তাই কি তোমার বলছি না যে খালালা কথা বলো না বলছি না একবার তো তুই এভাবে কথা বলবি না আজকে সিরিয়াস হয়ে যাও কি খালালা কথা বলো কি হবে নাকি হ্যাঁ চুপ করে দিতে যাচ্ছে নাকি আমি কথা বলো কোথাও না ওর ক্যারেক্টার ভালোই আছে আছে তো হাবু ভাই হাবু ভাই লন্ড্রি বিল আর কি কি লিখে হাবু ভাই ডাকছো তুমি ঘরে কিনলে যাও না বাজারে যাও না না যাইনি কিনলে যাও না তুমি ভোট দাও না দেখছি আমার নামার পাশে শিমুলের নাম লিখে রাখছো তো শিমুলটা বাজারে পাঠাও আরে বাবারে শিমুল হইছে লেদা সুটকিয়া হিগা কি তাজা বাতি সবজি গুলো আনতে পারবে বুঝবো তো মাছ টিভি টুবি চাইতে হয় হিগা তো হে অভিজ্ঞতাও নাই সেদিন দেও না উল্টা পাল্টা সবজি টবজি নিয়ে এনছে পচা তচা তরকারি কত লই এনছে তুমি যাও
আমি বাজারে যাইতে গেলে আমার পিছা ধরে শিমুল লাগাও না, মানে একা যাবে না, তার সঙ্গে শিমুলকেও যেতে হবে। সত্যিকারে মানে শিমুল বলছে নাকি তরকারি ফরকারি উল্টো পাল্টা নিয়ে আসে, ধর হাবু ভাইকেই বাজার করতে হবে, আর বোর্ডে লিখে রেখে দিয়েছে সব ওইগুলো কার ডিউটি কোনটা। বাট ভালো মানে এইভাবে মানে মিলেমিশে থাকাটা, একটা মেসে বা এরকম ব্যাচেলার একটা রেন্টে ঘর নিয়ে, সেটা একটা আলাদা মজা। এই টাকা পয়সা নিয়ে মারামারি, যে কেউ দেয় না, হারামে থাকে। পাশাপাশি যা করে বাবা রে বাবা, শিমুল আর পাশাপাশি সিরিয়াসলি বনেই না, এটা তো আমরা এই নাটকে দেখেই যাচ্ছি। কিন্তু ভয়ও পায় পাশাপাশি সেই ইয়ের পর থেকে, নোয়াখালী যাওয়ার পর থেকে। তো যাই হোক, ভিডিওটা ভালো ছিল, আর তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো। আর নিজেদের পছন্দের ভিডিও তোমরা সাজেস্ট করছো, আর আমরাও নিয়ে আসছি, আরো সাজেস্ট করতে থাকো, আশা করি নিয়ে আসবো একদম। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।